আপনাকে যেমন একদিকে এআই শিখতে হবে, চ্যাটজিপিটির সাথে কথাবার্তা বলতে হবে, তার সাথে ভাব ভালোবাসা করতে হবে। আরেকদিকে আপনাকে পিছনের ওল্ড মানি কনসেপ্টের দিকে যাইতে হবে। আফ্রিকার মোর দেন 90% চাষযোগ্য জমি এখনো চাষই করা হয় না। এগুলোকে যদি চাষ করা হয়, তারপরে এবার আসে আমি নদী সমুদ্রের মধ্যে যে পরিমাণ মাছ আছে সেই ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে এবং সেখানে যদি আপনি কোটি কোটি মানুষকে জব দিতে চান, আপনি জব দিতে পারবেন। তার মানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফার্মিং এবং ফিশিং শিখাই, আমরা যদি সিম্পলি তাদেরকে হাতে করে শিখাই যে মাটির পরিচর্যা করতে শিখি, তাহলে সেটা কোথায় যেতে পারে? সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান না মিলিয়নিয়ার হয়ে যাবে, বিশাল বড়লোক হয়ে যাবে। হাতের কাজের যে প্রয়োজন, সেই প্রয়োজন আরো অনেক বছর থাকবে। মানুষকে এখন কেয়ার গিভার খুঁজতেছে না, আপনি কাজের বুয়া খুঁজতেছেন না, মাছ কাটার লোক খুঁজতেছেন না। অনেক ক্ষেত্রে হস্তশিল্প, ফার্মিং, সেগুলো তো অনেক ক্ষেত্রে ডিমান্ড বাড়তেছে, লোক পাওয়া যাচ্ছে না। আপনি গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ডাব পাড়ার লোক এখন আগের থেকে 10 গুণ বেশি চার্জ করে। তার মানে কি পৃথিবী শুধু সামনের দিকে যাচ্ছে না, পৃথিবী অনেক ক্ষেত্রে আসলে পিছনের দিকে যাচ্ছে। নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিল, একটা গল্প বলার স্কিল, একটা সিনেমা বানানোর স্কিল, একটা ছবি আঁকার স্কিল, সেলস এর স্কিল, এই স্কিলগুলো এআই খুব তাড়াতাড়ি মানুষের কাছ থেকে নিয়ে যেতে পারবে না। প্রবাবলি এটা সবার শেষে নিবে। কেন? কারণ এই স্কিলগুলো এমন স্কিল যেটা আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগে। এটা অ্যাবসলিউটলি এফেক্টিভ। এআই আপনার জব নিতে তো পারবেই না, বরং এআই কে ইউজ করে যেন আপনি আরো বড়লোক হইতে পারেন, চাকরিতে প্রমোশন পাইতে পারেন, ব্যবসায় আরো আপনার প্রফিট বাড়ে। আপনি গাজর খাবেন না, আপনি কলা খাবেন না, আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন না, খাবেন তো? তাহলে খাবার এবং খাবারের যে প্রোডাকশন, সেখানে এআই ফার্মারকে সাপোর্ট করতে পারে, সাপ্লাই চেনে ফার্মিং সাপোর্ট করতে পারে, বাট কোর যে ফার্মিং সেটা কি বদলায় যাবে? সেটা কি নাই হয়ে যাবে? না। এআই মানুষকে রিপ্লেস করবে, ওইটার অনেক বাকি আছে, কিন্তু এআই মানুষকে অ্যাসিস্ট করবে, এটা অলরেডি চলে আসছে। সো আপনি যদি একজন বড় টেক কোম্পানির একটা এন্ট্রি লেভেলের ওয়ার্কার, ইউ শুড বি ভেরি অ্যাফ্রেড। আপনি অস্ট্রেলিয়া যান, আমেরিকায় যান, দেখবেন সবচেয়ে ধনী মানুষদের গ্রুপগুলোতে আপনি ফার্মারদেরকে দেখবেন। ফার্মাররা ধনী, শিক্ষিত, এলিট। আর আমাদের দেশে আমরা ফার্মিং তুচ্ছ করি, অথচ আমাদের দেশের মাটি ফার্মিং এর জন্য পৃথিবীতে সেরা।